ধরনের অটোমেশন আপনি সেট করতে পারেন। তো প্রথমে আমরা একটা সিনারিও তৈরি করি। তো সিনারিও তৈরি করার জন্য আপনাদের এখানে একটা নাম দিলেন। তো আমরা এখানে একটা নাম দিলাম হচ্ছে টেস্ট 1। তো এটা আমাদের নাম থাকলো টেস্ট 1। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের সিনারিও এখানে রয়েছে, অটোমেটিক অটো লাইক মেসেজ, ইনস্টাগ্রাম লিড, এবং হচ্ছে এখানে দেখেন রয়েছে হচ্ছে আউটরিচ ক্যাম্পেইন। আপনার লিড জেনারেশনে ব্যবহার হবে, অর্থাৎ কেউ যদি আপনার কোনো স্টোরিতে, আপনার কোনো পোস্টে যদি কোনো লাইক করে, কোনো ইন্টারাকশন করে, সেক্ষেত্রে আপনি তার লিড কালেক্ট করার জন্য তার সাথে ইনবক্স করতে পারবেন, এবং এটা অটোমেটেড প্রসেসও হবে। ডিএম ক্যাম্পেইন, আপনাকে কেউ একজন একটা জিনিস ইনকোয়ারি করার জন্য আপনাকে একটা কোশ্চেন করলো, অটোমেটিক। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। ইনস্টাগ্রাম বর্তমান সময়ে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্পেশালি যারা ড্রপ শিপিং বা ই কমার্স করছেন গ্লোবাল মার্কেটকে টার্গেট করে, তাদের জন্য কিন্তু ইনস্টাগ্রাম খুবই একটি এফেক্টিভ মার্কেটিং চ্যানেল, যেখানে আপনি কিন্তু বিভিন্ন ধরনের অটোমেশন সেট করে কিন্তু আপনার যে সেলসগুলো রয়েছে বা আপনার যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো খুব চমৎকারভাবে রান করতে পারেন। তো ইন্ড্রো.সোশ্যাল এরকমই একটা চমৎকার টুল, যেই টুলটার মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম অটোমেশন করতে পারবেন, ডিএম মার্কেটিং করতে পারবেন, বা আপনার ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করে বিভিন্ন ধরনের অটোমেশন সেট করতে পারবেন। ইন্ড্রো.সোশ্যালটা আপনার লিড জেনারেশনে ব্যবহার হবে, অর্থাৎ কেউ যদি আপনার কোনো স্টোরিতে, আপনার কোনো পোস্টে যদি কোনো লাইক করে, কোনো ইন্টারাকশন করে, সেক্ষেত্রে আপনি তার লিড কালেক্ট করার জন্য তার সাথে ইনবক্স করতে পারবেন, এবং এটা অটোমেটেড প্রসেসও হবে। ডিএম ক্যাম্পেইন, আপনাকে কেউ একজন একটা জিনিস ইনকোয়ারি করার জন্য আপনাকে একটা কোশ্চেন করলো, অটোমেটিক্যালি আপনার যেই অটোমেশন টুল সেট আপ করা যেটা থাকবে, সেই অটোমেশন টুল থেকে তাকে বিভিন্ন ধরনের অ্যান্সার দেওয়া হবে, তাকে আপনার প্রোডাক্টের অফার দেওয়া হবে, বা কোনো ডিসকাউন্ট থাকলে সেটা আপনি তাকে অফার করতে পারবেন। এবং ইনবক্স অটোমেশন, এটা খুব চমৎকার, অর্থাৎ আপনি নাই কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি আপনার অ্যাবসেন্সও যেন আপনার ড্রপশিপিং বিজনেসটা স্মুথলি চলে, আপনার ই কমার্স বিজনেসটা স্মুথলি চলে। আপনি গ্লোবাল মার্কেট টার্গেট করছেন, ধরা যাক আপনি পেট নিশ নিয়ে কাজ করছেন, হ্যাঁ, পেট নিশের আপনি টি শার্টগুলো বিক্রি করছেন, বা আপনি ধরা যাক আপনি যে কোনো একটা ডগ নিশের আপনি কি করছেন, হুডি বিক্রি করছেন, যেহেতু উইন্টার এসেছে। সো একজন আপনাকে কি করলো, ইনস্টাগ্রামে নক করলো, আপনি হয়তো ইনস্টাগ্রামে পেড ক্যাম্পেনও করছেন, নো প্রবলেম। সো যখনই সে আপনাকে নক করলো, আপনি কিন্তু নাই, আপনার অ্যাবসেন্সে যখনই সে নক করলো রাত 2টা বাজে 3টা বাজে, ওই যে নকের উপর সে যে কিওয়ার্ডটা প্লেস করলো বা যেই ইনকোয়ারিটা আপনাকে দিল, সাথে সাথে কিন্তু সেটা কিন্তু অটোমেটেড একটা রেসপন্স আসছে, এবং এটা কিন্তু সিকোয়েন্স আকারে, এমন না যে আমরা যেরকম চ্যাটবোর্ডে দেখি একটা বা দুইটা আসার পরে অফ, এরকম না। সে একটা কোশ্চেন করলো, সেই কোশ্চেনটার অ্যান্সার আপনি আপনার ইউজারকে দেওয়া হবে। সে প্রোডাক্ট দেখতে চাইলো, আপনি প্রোডাক্ট তাকে দিয়ে দিলেন। সে প্রোডাক্টের ডিসকাউন্ট চাইলে আপনি ডিসকাউন্ট সহ তাকে চেক আউটের লিঙ্ক দিয়ে দিলেন, এবং অটোমেটিকলি আপনার সেলসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই প্রসেসগুলো ফলো করলে। তো দেন কমেন্ট অটোমেশন, একজন ব্যক্তি কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাইটাও পর্যন্ত আপনি অটোমেশন সেট করতে পারবেন। আর ইন্ড্রো.সোশ্যাল এইটা সম্পূর্ণ ডেডিকেটেডলি এই টুলটা ব্যবহার হবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ইনস্টাগ্রামের উপরে স্পেসিফিকলি এই টুলটা মার্কেটে লঞ্চ হয়েছে। এবার আমরা একটু সবচেয়ে মজার ব্যাপার যেটা শেয়ার করছি হচ্ছে, আমরা অনেকে রকেট হাবের নাম শুনেছি। এটা হচ্ছে অ্যাপসমূহ প্ল্যাটফর্ম, আমাকে জানেন আমি সাস বা সফটওয়্যার রিভিউ করে থাকি, যেখানে লাইফ টাইম বিভিন্ন ডিলগুলো রিভিউ করা হয়। তো রকেট হাব এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিভিন্ন লাইফ টাইম সফটওয়্যার বা সাস রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন। তো মজার ব্যাপার হচ্ছে ইনরো কিন্তু লাইফ টাইম ডিল হিসেবে কিন্তু রকেট হাবে কিন্তু এসেছে, খুবই লিমিটেড। এখানে 3টা প্রাইসিং প্ল্যান রয়েছে, একটা হচ্ছে টিয়ার 1, একটা হচ্ছে টিয়ার 2, আর একটা হচ্ছে টিয়ার 3। তো টিয়ার 1-এ আমরা যেটা পাবেন, একটা সোশ্যাল অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবেন, আর টিয়ার 3-তে আপনারা 5টা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। এবং আপনার যদি টিয়ার 1-এ 10,000 ফলোয়ার থাকে, অর্থাৎ কন্ট্যাক্টের যদি আপনার ডেটাবেস থাকে, 10,000 পর্যন্ত সে ম্যানেজ করতে পারবে, এবং প্রতি ক্যাম্পেইনে সে 1,000 করে আপনার যে ক্যাম্পেইনগুলো সেই ক্যাম্পেইনগুলো সেট করতে পারবে। অর্থাৎ এখানে আপনার যতগুলো ফলোয়ার রয়েছে সেই ফলোয়ার উপর ডিপেন্ড করে আপনি ক্যাম্পেইনগুলো করতে পারবেন। মান্থলি 10টা ক্যাম্পেইন করতে পারবেন, অর্থাৎ যারা আপনাকে ইনবক্স করবে এরকম সর্বোচ্চ 1,000 ব্যক্তিকে আপনি কি করতে পারবেন, ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন আপনার ফানেল অনুযায়ী। আমি সেটা দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে। এবং টিয়ার 3-তে আপনি আপনার যদি আনলিমিটেড কন্ট্যাক্ট ডেটাবেস থাকে সেটা দিয়ে, অর্থাৎ অনেকেই আপনাকে ইনবক্স করছে, ফলো আপ করছে বা মেসেজ করছে, সবার সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। বাট 50K পর্যন্ত আপনার অ্যাক্টিভ কন্ট্যাক্ট আপনার প্রতি মাসে আপনি কি করতে পারবেন, কানেক্টেড হতে পারবেন। এবং আনলিমিটেড ক্যাম্পেইন, অর্থাৎ একটার পর একটা ক্যাম্পেইন আপনি সেট করতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তি আপনাকে ইনবক্স করলো, তাকেও আপনি তাকে দিয়েও একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। একজন ব্যক্তি আপনাকে একটা পোস্টে ইন্টারঅ্যাক্ট করলো, তাকে দিয়েও ক্যাম্পেইন করতে পারবেন। একজন ব্যক্তি আপনার পোস্টে কমেন্ট করলো, তাকে দিয়েও আপনি কি করতে পারবেন, এই ক্যাম্পেইনটা সেট করতে পারবেন। শুধু তাই নয়, আপনি পেমেন্ট রিসিভ থেকে শুরু করে সবকিছু এখানে অটোমেটিক্যালি করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এই পেমেন্ট রিসিভ করার কথা কেন আসলো, সেটা হচ্ছে যারা যারা
ড্রপ শিপিং করছেন স্পেসিফিক্যালি, ওই যে আমি বললাম নিশ রিলেটেড বিভিন্ন ডগ নিশ নিয়ে কাজ করছেন, ক্যাট নিশ নিয়ে কাজ করছেন, বা বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট থাকতে পারে, আপনি হয়তো উইন্টার রিলেটেড প্রোডাক্ট ইউজ করতে পারেন, সামার রিলেটেড প্রোডাক্ট ইউজ করতে পারেন, যেই ধরনের প্রোডাক্ট থাক না কেন, যদি শপিফাই বিজনেস হয় বা ড্রপ শিপিং বিজনেস হয় বা এই ধরনের যে আপনার যে বিজনেসগুলো, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা সেলস করতে পারবেন আপনি। এই চেক আউট পেজটা বা আপনার প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারবেন এবং অটোমেটিকলি ইউজারের কাছে এই ইনফরমেশনটা চলে যাবে। সো এই ছিল এদের প্রাইসিং প্ল্যান। তো চলেন এবার আমরা একটু এদের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডটা আমরা একটু দেখি কিভাবে আসলে এই টুলটা কাজ করে। তো এই হচ্ছে এটা ড্যাশবোর্ড, আমরা আগে থেকে লগ ইন করা রয়েছি। সো খুবই সিম্পল একটা ড্যাশবোর্ড, এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজ কন্ট্যাক্ট, অর্থাৎ কারা কারা আপনার সাথে এঙ্গেজড হয়েছে। তো আমার সাথে যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল, যেমন এটা দেখেন, এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেদওয়ান ডিজিটাল। তো আপনারা সবাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন, আমি সেখান থেকে আপনাদেরকে বলবো আমাকে অবশ্যই ফলো করে দিবেন। তো এই যে ইন্ট্রো সোশ্যাল এটা ড্যাশবোর্ডে আসার পরে আপনার সাথে কানেক্টেড কারা কারা রয়েছে, অ্যাক্টিভ কন্ট্যাক্ট কতগুলো আপনার রয়েছে, কনভার্সন কতগুলো আপনার হয়েছে, এগুলো আপনি দেখতে পাবেন। তো টুলটা কিভাবে কাজ করে খুবই সিম্পল একটা প্রসেস। এই যে এখানে মেসেজ চ্যাট অপশন ক্লিক করলে আপনি এখানে কি করতে পারবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে পারবেন। তো এখানে ফার্স্টে বলছি কি দেখেন, লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, আপনি যেটা শুরু করতে চান প্রথমে আপনাকে কি করতে হবে, ওদেরকে একটা ডিএম সেন্ড করতে বলছে আপনাকে বোঝানোর জন্য আসলে কিভাবে কাজ করে। ফার্স্টে হচ্ছে ক্রিয়েট এ ফোল্ডার, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ফোল্ডার অপশনটাতে এই যে দেখেন, আমরা যদি একটু আসি, তো এখানে দেখেন আমরা অনেকগুলো ফোল্ডার করেছি, ক্লায়েন্ট, জেনারেল লিড, ভিআইপি, লস্ট, টু ডু লিস্ট, অ্যাডস লিডস, কোল্ড লিড, হ্যাঁ, এরকম অনেকগুলো আমরা কি করছি ফোল্ডার তৈরি করেছি। এখন প্রত্যেকটা অডিয়েন্সকে আপনি একটা সেগমেন্ট করে একটা ফানেলের ভিতরে আপনি এখানে রাখতে পারবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফোল্ডার ক্রিয়েট করা, যেটা আমরা করেছি। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের মুভ কন্ট্যাক্ট টু এ ফোল্ডার, একটা যে কন্ট্যাক্টের সাথে আমাদের ইন্টারাক্ট হবে তাকে একটা ফানেলের ভিতর নিয়ে যাবো বা একটা ফোল্ডারের ভিতর নিয়ে যাবো। অর্থাৎ কেউ যদি আপনার একটা কোনো পোস্টের লাইক দেয় তাহলে সে আপনার কোল্ড লিডে গেল, অর্থাৎ সে আপনার একটা সম্ভাব্য অডিয়েন্স হিসেবে এখানে আসলো, ঠিক আছে। সো একে আপনি একটা ফানেলের ভিতর নিয়ে গেলেন, ঠিক আছে। এখানে এই যে অনেকগুলো এখানে ফোল্ডার রয়েছে, ফোল্ডারগুলোতে আপনি কি করলেন, তাকে আপনি নিয়ে গেলেন। এরপর দেখেন একটা সিনারিও তৈরি করতে হবে, ঠিক আছে। সিনারিওটা কি, যেমন কেউ যদি আপনার পোস্টে লাইক দেয়, কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে, কেউ যদি আপনার স্টোরিতে একটা ইমোজি দেয়, হ্যাঁ, বা কেউ যদি আপনার ইনবক্সে যদি কোনো ডিএম পাঠায়, এরকম বিভিন্ন ধরনের সিনারিও তৈরি হয়। তো সিনারিও একটা তৈরি হলে সেই সিনারিওতে কি ট্রিগার করবে, হ্যাঁ, এটা হচ্ছে অটোমেশন। একবারে সিম্পল, একটা সিনারিও তৈরি করবেন, সেই সিনারিও থেকে একটা ট্রিগার তৈরি হবে যে যদি কেউ একটা পোস্টে লাইক দেয়, যদি কেউ একটা ইনবক্সে ডিএম পাঠায়, যদি কেউ একটা স্টোরিতে একটা ইমোজি দেয়, তো সেক্ষেত্রে কি হবে। এখন আপনি বললেন ভাই ইমোজি কেন দিবে, আপনাকে ওইভাবেই ক্যাম্পেইনটা সেট করতে হবে। আপনি একটা স্টোরি দিলেন যে যারা যারা আমার এই স্টোরিতে ফায়ার ইমোজি দিবে বা লাভ ইমোজি দিবে তাদেরকে আমাদের নেক্সট প্রোডাক্টে আমরা 30% ডিসকাউন্ট দিব। তো যখনই সে একটা ফায়ার ইমোজি দিবে এবং সাথে সাথে কিন্তু তার 30% যেই ডিসকাউন্টটা সেটা কিন্তু ট্রিগার হয়ে যাবে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে অটোমেশন পুরো প্রসেসটা কাজ করে। এটা খুব সিম্পল, আপনি আপনার যে ইনবক্সগুলো রয়েছে সেগুলোকে আপনি একটা নির্দিষ্ট ফানেলে নিয়ে যেতে পারবেন। সেই জন্য আপনাকে কিছু ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে, অর্থাৎ কে কোন ফানেলে বা কোন স্টেজে আছে সেটা বোঝার জন্য। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনাকে একটা অটোমেশন সেট করতে হবে। সেখানে আপনাকে ফার্স্ট একটা সিনারিও তৈরি করতে হবে, লাইক কেউ আপনাকে পোস্টে লাইক দিল, কেউ আপনাকে একটা ডিএম পাঠালো, কেউ আপনাকে একটা স্টোরিতে একটা ইমোজি দিল, এই ধরনের বিভিন্ন ইন্টারাকশন আপনি সেট করতে পারবেন এবং সেই ট্রিগারটার সেই সিনারিওটার উপরে, হ্যাঁ, সেই সিনারিওটার উপরে এই যেরকম একটা সিনারিও তৈরি করবেন, একটা ট্রিগার হবে। ট্রিগারটা কি, কেউ যখন আপনাকে ইনবক্স করলো আপনি তার মেসেজে অটোমেটিকলি একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলেন বা একটা লাইক রিয়েক্ট দিয়ে দিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি তাকে বললেন থ্যাঙ্কস ফর মেসেজিং আস, ডু ইউ ওয়ান্ট 15% ডিসকাউন্ট, এরকম একটা কোশ্চেন করতে পারলেন, অথবা তাকে আপনি আপনার যে প্রোডাক্টের লিঙ্ক সেই প্রোডাক্টের লিঙ্কটা দিতে পারলেন। এভাবে আসলে পুরো ক্যাম্পেইন বা পুরো যেই অটোমেশন প্রসেসটা এটা তৈরি হয়। ফার্স্টে আমরা একটা ফোল্ডার তৈরি করব, দেন আমরা কি করব, একটা সিনারিও তৈরি করব, দেন আমরা একটা ট্রিগার দিব এবং দেন আমাদের ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। এবার চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো আমরা আগে ফোল্ডার তৈরি করে নিয়েছি ইনবক্সের, এখন আমরা ঠিক অটোমেশনে চলে যাব। তো অটোমেশনে চলে যাওয়ার একটা মনে রাখবেন, আপনার এই অটোমেশনটা তখনই ট্রিগার হবে যখন কেউ আপনার যেই কানেক্টেড যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন কেউ ইনবক্স করবে, ঠিক আছে, যেহেতু এটা ডিএম বা আপনার ইনবক্সের উপরেই আসলে এই অটোমেশন ফিচারটা কাজ করছে।
অথবা আপনি যদি কোনো পোস্ট এর উপরে যদি এটা সেট করেন, তাহলে সেই পোস্টে যখন কোনো ইন্টারাকশন হবে তখন আপনার কি হবে, এটা ট্রিগার হবে। তো বিভিন্ন ধরনের অটোমেশন আপনি সেট করতে পারেন। তো প্রথমে আমরা একটা সিনারিও তৈরি করি। তো সিনারিও তৈরি করার জন্য আপনাদের এখানে একটা নাম দিলেন। তো আমরা এখানে একটা নাম দিলাম হচ্ছে টেস্ট 1। তো এটা আমাদের নাম থাকলো টেস্ট 1। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের সিনারিও এখানে রয়েছে। অটো লাইক মেসেজ, ইনস্টাগ্রাম লিড, এবং হচ্ছে এখানে দেখেন রয়েছে হচ্ছে আউটরিচ ক্যাম্পেইন, স্টোরি মেনশন, এরকম বিভিন্ন ধরনের রয়েছে। ভিআইপি কন্ট্যাক্ট লিস্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট ফাইনালের ভিতরে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের আপনার এখানে রয়েছে। তো আমরা এখানে স্টোরি মেনশনটা দিলাম এবং ক্রিয়েট এ সিনারিও, একটা সিনারিও তৈরি করলাম। আমাদের এটা হচ্ছে একটা টেস্ট, আমরা একটা তৈরি করছি। তো এখানে দেখেন দুইটা এখানে রয়েছে, একটা হচ্ছে রান অনলি ওয়ান্স পার কন্ট্যাক্ট, অর্থাৎ একটা কন্ট্যাক্টের জন্য এটা একবারই হবে, এবং ইন্টারেপ হোয়েন সামওয়ান রিপ্লাইস, ঠিক আছে। তো যখনই কেউ রিপ্লাই দিবে তখনই সাথে সাথে সে কি করবে, এটার সাথে কানেক্টেড হবে, ঠিক আছে। সো আপনি দুইটাই করে রাখতে পারেন, আবার একটা দিয়ে করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো এখানে দেখেন হোয়েন, এটা হচ্ছে কি আমাদের সিনারিও, সামওয়ান মেনশন ইউ ইন স্টোরি, একটা ট্রিগার আপনি সেট করলেন। মাল্টিপল ট্রিগার আপনি এখানে সেট করতে পারেন, যেমন আপনি এখানে সেট করতে পারেন সামওয়ান যখন আপনাকে কেউ ডিএম দিবে, হ্যাঁ, আপনি এখানে ডিএম ক্ষেত্রে যদি কোনো কিওয়ার্ড আপনি স্পেসিফিক দিতে চান, তাহলে এখানে একটা কিওয়ার্ডটা দিতে পারেন, হ্যাঁ, কিওয়ার্ড ইগনোর ইন দিস কেস। আচ্ছা, অ্যাড কিওয়ার্ড, আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন, যেমন এখানে একজন আপনাকে লিখে সার্চ করলো হ্যালো, হ্যাঁ, এরকম একটা কিওয়ার্ড আপনাকে দিল, হ্যাঁ, এটা দিতে পারেন। অথবা আপনি আরেকটা টিকেট দিতে পারেন এখানে, সামওয়ান রিপ্লাই টু ইউর স্টোরি, স্টোরিতে একজন রিপ্লাই দিল, হ্যাঁ, এই রিপ্লাই কি দিল, হ্যাঁ, স্টোরিতে একটা কিওয়ার্ড দিল, কিওয়ার্ডটা হতে পারে এখানে একটা ইমোজি, হ্যাঁ, এখানে একটা ইমোজি হতে পারে কিওয়ার্ডটা। অথবা আপনি বললেন যে সবাই যদি 15% যদি এই কথাটা যদি আপনি আমার স্টোরিতে কেউ যদি লিখে কমেন্ট করেন, তাহলে আপনি কি করবো, আপনাকে এটা দিব, হ্যাঁ। তো দেখেন এখানে অ্যাড দিস কিওয়ার্ড এনিহোয়ার অ্যাজ এ টেক্সট ইন ইউর স্টোরি, ইউ মাস্ট ক্রিয়েট এ স্টোরি ইন ইনস্টাগ্রাম অ্যাপ। অর্থাৎ এইটা ট্রিগার হওয়ার জন্য বা এই সিনারিওটা রান হওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। তো এরকম মাল্টিপল সিনারিও আপনি এখানে তৈরি করতে পারেন, এবং সেটা থেকে ট্রিগার যেটা হবে, ফার্স্ট ট্রিগার যেটা আপনি দিলেন, এখানে সিনারিগুলো তৈরি করলেন ফার্স্টে। তো প্রথম যেটা হচ্ছে আপনাকে অটোমেটিক সে যেটা ইন্টারেক্ট করে 50% দিল বা লাইক দিল, কমেন্ট করলো, সেটাই করলো। এখানে মাল্টিপল ট্রিগার আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, যেমন সামওয়ান সেন্ড ইউ ডিএম, হ্যাঁ, ইউ সেন্ড ডিএম সামওয়ান রিপ্লাই টু ইউর স্টোরি, হ্যাঁ, সামওয়ান কমেন্ট অন ইউর পোস্ট, এরকম মাল্টিপল রয়েছে, হ্যাঁ। সো আপনি আপনার যেটা আপনার মেইন টার্গেট সেটা দিয়ে আপনি দিবেন, অথবা একটা দিবেন, ঠিক আছে, যেটা আপনার মনে হয় যে এটা আপনার জন্য প্রেফারেবল। তো আমি আপনাকে এক্সাম্পলের স্বরূপ এখানে মাল্টিপল দেখালাম, আপনি আলাদা আলাদা প্রত্যেকটার জন্য দিবেন, এটা আপনার জন্য বেশি বেনিফিট হবে। সামওয়ান মেনশন ইউ স্টোরি, তো লাইক দিস মেসেজ, অর্থাৎ সে আপনাকে 15% ডিসকাউন্ট দরকার, এটা যখন দিল আপনি তার মেসেজটা লাইক করলেন, এবং লাইক করার পরে সাথে সাথে তাকে একটা কমেন্ট করে দিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর মেনশনিং আস, মানে রিপ্লাই দিয়ে দিলেন সেটার জন্য, হ্যাঁ। এবার এখানে দেখেন অ্যাড এ কন্ট্যাক্ট টু ফোল্ডার, ওই যে আমরা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এখানে যদি আমরা এই যে পিকে ফোল্ডারে যদি দেই, সে যেহেতু আমাদের প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড, তাহলে আমরা কি করছি, তাকে ভিআইপি ক্লায়েন্ট হিসেবে রাখলাম। অর্থাৎ তাকে অটোমেটিকলি পরবর্তীতে আমি আমার ফানেলে সেই ভিআইপি ক্লায়েন্টদেরকে নিয়ে আমি কি করতে পারবো, আরেকটা ক্যাম্পেইন করতে পারবো। এই জন্য তাকে আমি একটা ফানেলে নিয়ে চলে গেলাম, যে সে ইন্টারেস্টেড আমার প্রোডাক্ট নিয়ে, তাকে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের অফার আমি তাকে আবার দিতে পারবো, ঠিক আছে। সো এটা সেট করা হয়ে গেল। এরপরে এখানে ভিআইপি ইয়াতে যাওয়ার পরে তাকে আপনি একটা অফার এখন করতে পারলেন, হ্যাঁ, টাইপ ইউর মেসেজ। আপনি ভিআইপি ইয়াতে নিয়ে যাওয়ার পর তাকে বললেন, হেই হাউ আর ইউ, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট 15% ডিসকাউন্ট আওয়ার ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট, আর ইউ লুকিং ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট, এরকম আপনি তাকে কি করতে পারেন, তাকে একটা হুক দিলেন যে তুমি কি ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট চাও কিনা, হ্যাঁ। তো সে তো বলবে অবশ্যই আমি ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট চাই, বা কিছু একটা বলবে, ঠিক আছে। তো দেন এর পরবর্তীতে কি হবে, হ্যাঁ, তাকে একটা আপনি করলেন, প্রথমে এই যে দিলেন, এরপর হচ্ছে অ্যাড অ্যানাদার স্টেপ। এবার তাকে আপনি কি করলেন, যদি সে একটা আপনাকে একটা রিপ্লাই দেয়, আপনি কি করলেন, তাকে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের একটা কি করলেন, প্রোডাক্ট পাঠিয়ে দিলেন, হ্যাঁ, যেমন যে পেমেন্ট লিঙ্ক, হ্যাঁ, পেমেন্ট লিঙ্ক মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা তাকে প্রোডাক্টের লিঙ্কটা সহ তাকে তার প্রোডাক্টটা মেনশন করে দিলেন, অথবা একটা কোশ্চেন করলেন, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন মোর, হ্যাঁ, এরকম দিলেন, কনভার্সন লিঙ্ক দিলেন, হ্যাঁ, একটা ভিআইপি সেলের একটা কনভার্সন লিঙ্ক দিলেন। অথবা সে যখন কোনো করলো, আপনি কি করলেন, মেসেজ করলেন, অনেক কিছু করা যায় আর কি, ঠিক আছে। তো এখানে আপনি পেমেন্ট লিঙ্কটাও দিতে পারেন তাকে, হ্যাঁ, অথবা প্রোডাক্টের লিঙ্কটাও দিতে পারেন, যেমন এখানে দেখেন কনভার্সন লিঙ্ক যদি সেট আপ করেন, তাও কনভার্সন লিঙ্কের জন্য আপনি কি করতে হবে, একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। তো এখানে ডাইরেক্টলি আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিবেন, হ্যাঁ,
টাইটেল দিয়ে দিবেন, সাবটাইটেল দিয়ে দিবেন, কোন প্রোডাক্টে আপনার সেল যাচ্ছে বা ডিসকাউন্ট যাচ্ছে সেটা দিয়ে দিবেন, একটা কল টু অ্যাকশন বাটন থাকলে দেন এটা সেট হয়ে যাবে। দেন কি হলো, আপনার এই অটোমেশনটা সেট হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তীতে হোয়েন লিঙ্ক ইজ ক্লিক, যদি লিঙ্কটা সে যদি ক্লিক করে তাহলে তাকে কি করবেন, একটা ওয়েলকাম মেসেজ আপনি দিতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ ফর দ্য পার্টিসিং। হ্যাঁ, এই ধরনের আপনি কি করতে পারবেন, তাকে একটা ওয়েলকাম মেসেজ দিতে পারবেন। ওকে, বা যে মেসেজ দিতে পারবেন যেখানে। হ্যাঁ, আর যদি সে দেখা গেছে দেখেন ইফ দ্য লিঙ্ক হ্যাজেন্ট বিন ক্লিক আফটার 3 days, অর্থাৎ তাকে আপনি ফলো আপ করতে চাচ্ছেন, যদি 3 দিনের ভিতরে সে যদি ক্লিকটা না করে, অথবা যদি সে একদিনের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে সে আপনার যেই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে সেটাতে যদি সে ক্লিক না করে, তাহলে কি হবে, তখন আপনি আবার তাকে কি করলেন, আরেকটা তাকে অফার দিলেন বা একটা ভয়েস মেসেজ দিলেন, হেই তুমি আমাদের 15% ডিসকাউন্টে ইন্টারেস্ট ছিল, তুমি কি আরো বেশি ডিসকাউন্ট চাও, বা তোমার কি কোনো প্রবলেম হয়েছে, বা তোমার কি প্রোডাক্ট সিলেকশনে কোনো সমস্যা রয়েছে, এই ধরনের তাকে আপনি কি করতে পারেন, মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে, কনভার্সেশনাল তাকে পেমেন্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, অথবা তাকে আরেকটা টিকার করতে পারেন, অথবা একটা প্রোডাক্ট দিতে পারেন। হ্যাঁ, অথবা তার লিডটা কালেক্ট করার জন্য আপনি আরেকটা সিনারিও তৈরি করতে পারেন। তো এইরকম আপনি বিস্তারিত একটা ফানেল তৈরি করে ফেলতে পারবেন এই অটোমেশন প্রসেসে। হ্যাঁ, এবং আপনি এটা স্টেপ বাই স্টেপ করার পরে আপনি কি করবেন, আপনার যেই অটোমেশনটা সেটা রান করবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সেট করি, না হলে আমাদের এই সিনারিওটা ক্রিয়েট হবে না। তো এখানে যদি সে একদিনের ভিতরে রিপ্লাই না দেয়, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে তাকে আমরা একটা ভয়েস নোট পাঠাতে পারি। ঠিক আছে, সো একটা ভয়েস নোট যাবে। এখন আপলোড, আপনি যদি ভয়েস নোট দিতে চান অবশ্যই এটার একটা আপলোড করতে হবে, আপনাকে একটা ভয়েস নোট এখানে আপলোড করে দিতে হবে। দেন আপনি এখানে যদি সে লিঙ্কে ক্লিক করে, তাহলে আপনি তাকে একটা কি করতে পারেন, একটা অ্যাড or remove folder, update contact properly, আচ্ছা কালেক্ট ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য আপনি তাকে বলতে পারেন যে the scenario will wait until the contact send the email address। তো আপনি এখানে তাকে এখানে আস্ক করতে পারেন, hey drop your email address, we will again help you। হ্যাঁ, এরকম দিয়ে তাকে কি করতে পারেন, তার সাথে আপনি কানেকশনটা বাড়াতে পারেন। তো এরকম আসলে সিনারিওগুলো আপনার আসলে একটা করে আপনাকে বিল্ড আপ করতে হবে। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি যতগুলো সিনারিও করবো সেটা যদি আমি কমপ্লিট না করি আমার ক্রিয়েট হবে না এখানে আলটিমেটলি। তো এখানে আমরা এখানে ওকে এই পর্যন্তই আমরা রাখলাম, অর্থাৎ তাকে আমরা ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট পর্যন্ত রাখবো কিনা, অর্থাৎ সিনারিওগুলো আপনারা বুঝতে পেরেছেন যে সিনারিও থেকে ট্রিগারগুলো আসলে কি হবে। দেন সেভ সিনারিও, অর্থাৎ আমাদের এই ইয়াটা কমপ্লিট। ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য সিনারিও, আপনি এটা যদি ইয়েস দেন, এইবার আপনার আপনি এখানে যে সিনারিওটা ক্রিয়েট করলেন, ঠিক আছে, অর্থাৎ এই যে আপনার টেস্ট ওয়ান যেই আপনি ক্যাম্পেইনটা রান করলেন, এই ক্যাম্পেইনে কি হচ্ছে, আপনাকে একটা স্টোরি অবশ্যই ক্রিয়েট করতে হবে। সেই স্টোরিতে আপনি একটা মেনশন করে দিলেন যে 15% ডিসকাউন্ট যারা চায় তারা কমেন্টে লিখুন 15%। হ্যাঁ, অথবা আমাকে মেনশন করুন 15%। যখনই সে কমেন্ট করবে অটোমেটিকলি তার কমেন্ট একটা লাইক হবে এবং অটোমেটিকলি তাকে একটা রিপ্লাই দেওয়া হবে, এবং সেই রিপ্লাইয়ের উপরে একটা প্রোডাক্টের লিঙ্কও দেওয়া হবে যে এই প্রোডাক্ট এই তোমার 15% ডিসকাউন্ট বা এই তোমার কুপন কোড। যদি সে পারচেস না করে এগেইন আপনি আবার কি করতে পারেন, ফলো আপের জন্য তাকে আবার 3 দিন পরে আবার তাকে কি করতে পারবেন, মেসেজ করতে পারছেন। তো এইভাবে চমৎকার ওয়েতে আপনারা ইন্ডো.সোশ্যাল এই টুলটা অটোমেশনের জন্য ব্যবহার করতে পারেন। খুবই এফেক্টিভ এবং খুবই মারাত্মক কিছু ফিচার এটার ভিতর রয়েছে, যেমন ডিএম করা, কমেন্ট ইন্টারাকশন করা, কেউ স্টোরি বা রিলে যদি কেউ লাইক কমেন্ট ইন্টারাক্ট করে সেটা আপনি করা। হ্যাঁ, এখানে কনভারসেশনাল বিভিন্ন লিঙ্ক আপনি ক্রিয়েট করে রাখবেন, যে আপনার যতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিভিন্ন কনভারসেশন লিঙ্ক ক্রিয়েট করে রাখবেন। আপনার যে আইজি কন্টেন্টগুলো রয়েছে, অর্থাৎ আপনি যেই কন্টেন্টগুলো পাবলিশ করেছেন, যেগুলোর উপর আপনি ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এআই এজেন্ট এটা বিটা মোডে রয়েছে। পেমেন্ট সেটা হচ্ছে আপনি এখানে স্ট্রাইপ অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন পেমেন্ট কালেক্ট করার জন্য, যদি আপনার বাই ম্যানুয়াল যদি আপনি কোনো প্রোডাক্ট যদি অফার যদি কাউকে করে থাকেন। এবং আপনি পরিশেষে আপনি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টিগ্রেট করে নিতে হবে আপনার যেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে, আদারওয়াইজ কিন্তু আপনার এই ক্যাম্পেইনটা আপনি রান করতে পারবেন না।